কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিস্ফোরা নেতাদের তালিকা হচ্ছে। এই বিস্ফোরা নেতারা দলের জন্য বোঝা, তাই তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে দলটি পুনর্গঠনের প্রক্রিয়া। এরই মধ্যে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা বাংলাদেশে ফিরেছে। দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করছে, কার্যক্রম চালাচ্ছে। এমন বাস্তবতায় দলটি তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় কপাল পুড়তে যাচ্ছে শীর্ষ অনেক নেতার। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যারা ইউরোপ, আমেরিকা বা কানাডায় বসবাস করা শুরু করেছেন, এমন নেতাদের আর দলের শীর্ষ পর্যায়ে না রাখার সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্টের পর থেকে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, দল পুনর্গঠনের জন্য যে 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসবে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে যোগাযোগও বাড়াচ্ছে দলটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছিল। দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতা হয় কারাবন্দী, না হয় আত্মগোপনে অথবা দেশের বাইরে চলে যান। 2025 সালের 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী তৃণমূল কাঠামো থাকায় দল হিসেবে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি, কিন্তু দলটির বড় ভোট ব্যাংক নিশ্চিত করতে বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। দলীয় সূত্র এবং একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের পুনর্গঠনের একটি 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম স্তরে আছে দলের নেতা কর্মীদের দেশে ফেরানো। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নেই, তাদের প্রায় সবাইকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া। এটাকে স্থানীয় রাজনীতিতে এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনের প্রভাব বজায় রাখারও সিদ্ধান্ত হয়েছে। পেশাজীবী সংগঠনের নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা কম তীব্র, তাই এটাকে সহজ মনে করছেন নেতারা। সবশেষ দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইনি লড়াই। দলটির কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে বলে দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। কলকাতার একাধিক সূত্রে জানা গেছে, কলকাতার প্রান্তে দ্রুত বাড়তে থাকা পরিকল্পিত উপশহর নিউ টাউন 2024 সালের 5ই আগস্টের পর এক ধরনের মিনি ঢাকাতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ নেতাদের একটা বিরাট অংশ ওই এলাকায় থাকতেন। কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড কোর্টে কিংবা পার্কের বেঞ্চে বসে অনেক সময় ভিডিও কলে এই নেতারা প্রতিদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন। সূত্রগুলো বলছে, গত 1 মাসে কলকাতার নিউ টাউনের এই আড্ডা কমে গেছে, কারণ দলটির নেতাদের অনেকেই বাংলাদেশে ফিরেছেন। ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতা কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছেন, কোথাও কোথাও অবস্থানও নিয়েছেন। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মনে করেন, সরকার ও প্রশাসনের উপর মহল থেকে সবুজ সংকেত পেলে ইতিবাচক ধারার রাজনীতিতে ফিরবেন তারা। এর মধ্যে কলকাতায় থাকা নেতাদের একটি দল দিল্লিতে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। তারপরই ওই দলটি বাংলাদেশে ফিরবে।
দলটির সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত দুটি বড় কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। দলের শীর্ষ নেতাদের সাথে একটি বৈঠকে শেখ হাসিনা দল পুনর্গঠনেরও কথা বলেছেন। সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শীর্ষ পর্যায় থেকে কাদের বাদ দেওয়া হবে। দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেই অনেক প্রভাবশালী নেতাকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। শেখ হাসিনা বর্তমানে দেশীয় অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত, কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজাতে চাইছে। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ত্যাগী, আদর্শবান এবং মাঠ পর্যায়ের সক্রিয় নেতা কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে পুনর্গঠনের এই প্রক্রিয়ায়। দর্শক, আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। ওই সম্মেলনে 81 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছিল। এই কমিটির সভাপতি মণ্ডলীতে ছিলেন 19 জন নেতা। সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সরকার পতনের পর মারা যান। কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং কামরুল ইসলাম কারাগারে। এছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার হলেও গত বছর আগস্টে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামিনে মুক্তি পান। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে আছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। দলটির একাধিক সূত্রে জানা গেছে, 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে বিদেশে আছেন প্রায় 35 থেকে 40 জন, কারাগারে আছেন প্রায় 15 থেকে 20 জন এবং দেশে আত্মগোপনে আছেন বাকিরা। মাত্র হাতে গোনা কয়েকজন প্রকাশ্যে রয়েছেন, তাদের কারণে অকারণে বাড়িতে হামলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা দাগে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা, এই 4 দেশে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ভারতে ছিলেন 765 জন। আবার কিছু নেতা আছেন অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির যে কোনো পরিবর্তনের জন্য কাউন্সিল বা জাতীয় সম্মেলনের প্রয়োজন হয়, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে কাউন্সিল ডাকা সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে অ্যাডহক কমিটি বা জরুরি আহ্বায়ক কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, শেখ হাসিনা নিজেই এই কমিটির সভাপতি থাকবেন, যদিও অন্তর্বর্তী সরকার আমলে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কথা শোনা গিয়েছিল। তবে দেশে ও দেশের বাইরে থেকে করা ওই চেষ্টা ভেস্তে গেছে। দলটির সাধারণ সম্পাদক পদে কে আসবেন সেটা নিয়ে এখন বেশ আলোচনায় চলছে। ওবায়দুল কাদেরের ভবিষ্যৎ নিয়ে দলের মধ্যে প্রশ্ন আছে। এমনকি শেখ হাসিনা নিজে এখনো পর্যন্ত ওবায়দুল কাদেরকে ডেকে পাঠাননি। হাসান মাহমুদ, খালেদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলম হানিফের মতো নেতারা এখনো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেননি। দল পুনর্গঠনের ক্ষেত্রে বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পুনর্গঠন তালিকা, যেখানে বাদ দেওয়া হয়েছে দলের শীর্ষ অনেক নেতাকে। দলটির যেসব নেতা ইউরোপ, আমেরিকা বা কানাডাতে আছেন, তাদের কপাল যে পুড়ছে এটি নিশ্চিত হওয়া গেছে। দলের নেতাকর্মীরা মনে করেন, 5ই আগস্টের পর যারা ইউরোপ, আমেরিকা ও কানাডাতে আছেন, তাদের প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আছে। এসব নেতাদের অনেকেই গত 1.5 বছরে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও সফল হননি। যে নেতারা দেশে আছেন এবং গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বাদশ সংসদের অনেক এমপিকে বাদ দেওয়া হতে পারে। এসব এমপির একটি বড় অংশ এখন দেশে নেই। যারা আছেন তাদের মধ্যে অনেকে পরিচয় গোপন করে আছেন, কিন্তু এই সংসদ সদস্যদের মধ্যে যারা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য পরিচিত ছিলেন এবং যাদের বিরুদ্ধে দমনপীড়ন ও দুর্নীতির অভিযোগ নেই, তাদের দায়িত্ব দেয়া হতে পারে। শেখ হাসিনা বর্তমানে দেশে অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন।
জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। এই প্রক্রিয়ায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদেরই দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্র বলছে, প্রতিটি জেলায় একটি করে অ্যাডহক কমিটি গঠন করার পরিকল্পনা আছে। এই কমিটি সংশ্লিষ্ট জেলায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেবে এবং দলের সংগঠন পুনরায় দাঁড় করানোর কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচনকে আওয়ামী লীগ এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছে। আওয়ামী লীগের কৌশল হলো নিষেধাজ্ঞা থাকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের সমর্থকদের দাঁড় করানো, নিষেধাজ্ঞা উঠে গেলে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে অংশ নেওয়া। দল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছে দলটি। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এক্ষেত্রে 3টি লবিস্ট গ্রুপের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে দলটি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, দল পুনর্গঠনের এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর প্রচেষ্টা। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সংকট, সামরিক শাসন এবং দমন পীড়নের মুখে পড়েও দলটি টিকে থেকেছে এবং পুনরায় সংগঠিত হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিকেও সেই ধারাবাহিকতায় অংশ হিসেবে দেখছেন অনেকে। দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা যারা ভারত থেকে ফিরে এসেছেন, তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত ও বঞ্চিত কর্মীদের সামনে আসার সুযোগ তৈরি হবে এই পুনর্গঠনের মাধ্যমে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে অনেক বিশ্লেষক 1976 সালের পরের আওয়ামী লীগের রেফারেন্স টেনে এনেছিলেন, কিন্তু 1/11-এর তিক্ত অভিজ্ঞতা থাকায় কোনো নেতাই সংস্কারবাদী আওয়ামী লীগে সাড়া দেয়নি। এখন দলের ভেতরে নতুন নেতৃত্ব তৈরির বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করছেন দলটির নেতারা। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।